হ্যালো গাইস, আমরা আসছি বক্কর চক্কর চ্যালেঞ্জ থেকে। আজকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় সুদর্শনের সাথে ইন্টারভিউ নিতে আসছি। দেখি আমরা তার ইন্টারভিউ। হ্যালো গাইস, আমরা এখন বাংলাদেশের সবচেয়ে বড় সুদর্শনের বাসার ছাদে আছি। দেখি সে এখন কি করে, তাকে দেখেন। স্যার, আমি আসছি বক্কর চক্কর চ্যালেঞ্জ থেকে। আপনি এখানে কি করতেছেন? আমি একদম ফুল এই ফুলের গন্ধ শুনতেছি। এই ফুলের গেলাম। স্যার, আপনাকে যে বাংলাদেশের সবচেয়ে বড় সুদর্শন বলা হয়, কি কারণে বলা হয়? আমাদের বাংলাদেশ সবার এটা ভালো, তাই আমাদের সবাই সুদর্শন বলা হয়। আচ্ছা স্যার, আপনাকে যে বাংলাদেশের সবচেয়ে বড় সুদর্শন বলা হয়, আপনার কি ওটা আছে? কি বলে আছে মানে? আরে স্যার, আপনার গার্লফ্রেন্ড আছে নাকি? হাওয়ার যেটা ভাবছোস ওটা। ও সরি সরি সরি, হালা খাই না জিন্দাগি। আরে স্যার, চেহারা যে গুটো মাখেন, আপনার স্কিনে কোনো সমস্যা হয় না? এগুলো তো আমি সবসময় দিই, আমার অভ্যাস। কি বললো তুমি? আরে স্যার, মেকআপ টেকআপ যে দেন, কোনো স্কিনে সমস্যা হয় না, ওটা বলছিলেন। ও আচ্ছা 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 আচ্ছা, হালা খাইলে নেই বাইরে, বুঝি না খাই না। স্যার, আপনি যে এত সুদর্শন ছিলে, আপনার গার্লফ্রেন্ডের সাথে কি আপনি হ্যাপি? আমি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন ছেলে, আমার কাছে তো হ্যাপি থাকবেই। ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথে ইন্টারভিউ দেওয়ার জন্য। নেক্সট টাইমে আমরা আবার আসবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, যান। হালাই, আমি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন ছেলে, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে হ্যাপি নেই। আমার দৈনিক 3 বেলা করে ঝালদা বাড়ি দেয়।